এইচএসসি 27, মানে যাদের কয়েকদিন পরে ইয়ার ফাইনাল এক্সাম, তারা একবার দেখো। হ্যাঁ, এখানে দেখো আজকে হয়েছে 30শে মে, মানে আজকে ঈদের তৃতীয় দিন। অ্যান্ড এখান থেকে আর কয়েকদিন মনে পরে প্রায় 7 জুন আমাদের কলেজ খোলা। এই কলেজ খোলার কয়েকদিন পরে মানে 25শে জুন, 25শে জুন হইতেছে আমাদের ইয়ার ফাইনাল এক্সাম। অ্যান্ড ইয়ার ফাইনাল এক্সামের ঠিক 1 বছর পরে 6 জুন 2027 সালে হইতেছে যে আমাদের এইচএসসি এক্সাম 2027 সালে। অ্যান্ড এখন আমার যে মেইন ফোকাস এটা হচ্ছে যে আমার এই ইয়ার ফাইনাল এক্সামের মেইন ফোকাস। অ্যান্ড আমার কলেজ যেহেতু প্রাইভেট কলেজ, তো এই 7 জুন থেকে এই যে সময়টা আছে এটাতে আমি বেশি একটা পড়তে পারবো না, কারণ আমার কোচিং সহ শুরু করলে 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত আমার কলেজেই থাকতে হয়। তো আমি এই সময়টা বেশি একটা পড়তে পারবো না। কিন্তু আমার হাতে পড়ার জন্য যেই মেইন সময় এইটা হলো এই 30 তারিখ থেকে 7 তারিখের আগ পর্যন্ত। এখানে প্রায় 7 দিন আমার হাতে সময় আছে। এই 7 দিনে আমার যেহেতু ব্যাকলগস আছে, এই ব্যাকলগসগুলো ক্লিয়ার করতে হবে। মূলত আমার সেমিস্টারেরও অনেক ব্যাকলগস পড়ে গেছে, ওই সেমিস্টারের ব্যাকলগগুলো কমপ্লিট করতে হবে। এবং সেমিস্টারের ব্যাকলগগুলো কমপ্লিট করলে তারপরে যেই সময়টা আমি পাইতেছি, এই সময়টার ভিতরে আমি আমার ইয়ার ফাইনালের পুরোটা সিলেবাস কমপ্লিট করতে পারবো, কারণ ওই সময় ক্লাসের সাথে সাথে পড়তে পারবো। তো আমার সেমিস্টারে যে ব্যাকলগস এটা হলো মূলত এখানে। অ্যান্ড এখানে আমি একটা প্রায় ক্যালেন্ডার বানাই নিছি, যেটার মধ্যে আমি প্রায় প্রত্যেক দিন যে দিনটা যাইবে এই দিনটা এভাবে ক্রস দিয়ে দিব। অ্যান্ড যদি আমি এভাবে ক্রস দিই, আমি দেখতে পারবো যে আমার হাতে প্রত্যেক দিন একদিন একদিন করে সময় কমে যেতেছে। অ্যান্ড যদি একদিনও আমার বাদ হয় পড়া ছাড়া, যদি আমি একদিনও বাদ করে ফেলি, তাইলে আমার ওই দিনের মানে একদিন কমে যাব। 7 দিন, এই 7 দিনের মধ্যে একদিন কমলে আমার হাতে থাকবো মাত্র 6 দিন, আরেকদিন কমলে মাত্র 5 দিন। তো এইভাবে একদিনও নষ্ট করা যাইব না, আমার ব্রেন একেবারে লকড ইন করে নিতে হবে। তো তার জন্য আমার এই যে সবগুলো মিশন আমি চাই এগুলারে মাত্র 3 দিনে কমপ্লিট করে ফেলার জন্য। তারপর 3 দিনে যদি না পারি 4 দিনের দিনও হয়ে যাব, তারপরও না হইলে 5 দিনে, একদম অ্যাটলিস্ট না হইলে 7 দিনের দিনও আমার ইনশাল্লাহ হয়ে যাব। যদি আমি 7 দিনের টার্গেট নিই, হয়তো বা 7 দিনে নাও হইতে পারে। তো এই জন্য আমি 3 দিনে শেষ করার ট্রাই করবো, অ্যাটলিস্ট 7 দিনে তো শেষ হয়েই যাব। তো তার জন্য আমার যে পড়ালেখা, আমার মিনিমাম দৈনিক এই 7 দিনে প্রায় মিনিমাম 10 ঘন্টা করে যদি আমি পড়ি, এই 70 ঘন্টা আমার মিনিমাম পড়তে হবে। এই 70 ঘন্টা পড়ার জন্য আমার যেই প্ল্যান রুটিন, আমার প্রায় 4টা এর দিকে আমার ঘুম থেকে উঠতে হবে। 4টা থেকে আমার টোটালি কটা পর্যন্ত পড়তে পারবো? 4টা বাজে নামাজ পড়ে যদি বসি, 4টা থেকে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এখানে 11টা পর্যন্ত আমি পড়তে পারবো। 11টা এই 11টা পর্যন্ত আছে আমার 7 ঘন্টা। এই 7 আওয়ার আমার হচ্ছে স্টাডি। বাট এখানে যদি আমি পোমোডোরো টেকনিক ফলো করি, যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট, তো আমার রেস্ট নিয়ে নিয়ে পড়তে হবে, না হলে এত কিছু আমার মনে থাকবে না। নর্মালি আমার এত সাল এত নাম এগুলো মনে থাকবে না, তো আমার মাঝে মাঝে ব্রেক নিয়ে পড়তে হবে। যদি আমি ব্রেক নিয়ে পড়ি প্রোমোডোরো, তো এখানে আমার 6 ঘন্টা স্টাডি থাকতেছে, ফুল স্টাডি এই সময়টাতে। তারপরে আমার এই 11টা থেকে আমার প্রায় বিকেল 5টা পর্যন্ত আমার গোসল, রেস্ট, এসেট্রা এসেট্রা যা যা লাগে, পাওয়ার ন্যাপ, খাবার, এভরিথিং এই সময়টার ভিতরে হয়ে যাব। তারপরে আমার এই নামাজ 5টার পরে যদি নামাজ পড়ে 6টা বা 7টার দিকে যদি আমি বসি, যেহেতু 6টার দিকে আজান নামাজ দিয়ে দিব, তারপরে হলো আমি এই 6টা 7টা থেকে যদি আমি বসি, তাহলে 7টা থেকে আমি পড়তে পারবো প্রায় 7টা থেকে 8টা, 9টা, 10টা। আমার পড়তে হবে 4 ঘন্টা, 10 ঘন্টা পূরণ করার জন্য। তো 7টা থেকে 8টা, 9টা, 10টা, 11টা, 11টা পর্যন্ত যদি আমি পড়তে পারি, এই 11টা পিএম পর্যন্ত যদি আমি পড়তে পারি, এখানে আমার আবার 4 ঘন্টা স্টাডি হয়ে যেতেছে। তো মোট মিলে আমার এভরিডে আমার 10 ঘন্টা স্টাডি থাকবে। হয়তোবা প্রথম প্রথম আমি এই 4টা বাজে ঘুমের থেকে নাও উঠতে পারি, কিংবা প্রথম প্রথম একটু ঝামেলা হইব, কিন্তু পরবর্তী দিনগুলোতে আমার এটা কাভার দিয়ে নিতে হবে, যাতে করে আমি খুব ভালোভাবে এটা কমপ্লিট করতে পারি। অ্যান্ড এই পুরোটা চ্যালেঞ্জ, এই পুরোটা রুটিন আমি ওয়াইটিতে লাইভে এসে কমপ্লিট করব, যাতে আমার ব্রেন একেবারে এটাতে লকড ইন হয়ে থাকে, অ্যান্ড আমি যদি ডিস্ট্রাক্টেডই না হইতে পারি। আমার যখন ওয়াইটিতে লাইভে থাকবো, আমার মোবাইলও কাজ করতেছে, অ্যান্ড আমার কাছে কোনো অপশনই নাই যে আমি ডিস্ট্রাক্টেড হব। তো ওয়াইটি লাইভে এসে করবো, অ্যান্ড এই পুরোটা চ্যালেঞ্জ আমি পাবলিকলি অ্যানাউন্স করতেছি, জাস্ট বিকজ আমার ব্রেন এটা, যখন আপনি কোনোটা পাবলিকলি অ্যানাউন্স করবেন, তখন আপনার ব্রেন ভাইবানে যে এটা করতেই হবে।
কারণ এই ভিডিওটা হয়তো বা আমার ফ্যামিলি মেম্বার বা যে কেউ দেখতে পারে। তো আমার যে একটা জবাবদিহিতা এটা আমার উপরে চলে আসবে, অ্যান্ড আমার যে সেলফ রেসপেক্ট হয়তো বা এটা কমে যাবে যদি আমি না পারি। তো আমার ব্রেন এটা ভাইবেই নেবে যে আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে। তো কমপ্লিট করার জন্য আমি এটা ওয়াইটি লাইভে এসে করব, অ্যান্ড ফেসবুকে করা সম্ভব না, লাইভে ওয়াইটিতে এসে করব। অ্যান্ড ওয়াইটিতে যদি আমরা লাইভ করি তাহলে আমরা মেইন যে সেশনটা থাকবে এটা হলো 50 মিনিট অ্যান্ড 10 মিনিট, মানে 50 মিনিট হচ্ছে স্টাডি, 50 মিনিট হচ্ছে স্টাডি অ্যান্ড 10 মিনিট হচ্ছে ব্রেক। এইভাবে আমরা কমপ্লিট করব। অ্যান্ড আমার এইভাবে কমপ্লিট করার জন্য, যেহেতু আমার এখন সাবস্ক্রাইবার খুবই কম অ্যান্ড হয়তো বা লাইভে কেউ যুক্ত হবেও না, হওয়ারও দরকার নেই, যদি হন তাহলে ভালো। যদি আপনি এই চ্যালেঞ্জটা নিতে চান, আপনিও যদি পাবলিকালি অ্যানাউন্স করতে চান, কমেন্ট বক্স আপনার জন্য সম্পূর্ণ খোলা আছে। আপনি কমেন্ট বক্সে যাইয়া জাস্ট বলবেন আই উইল অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ উইথ ইউ, জাস্ট বলবেন, কিছু করা লাগবে না, এতটুকু বলবেন। অ্যান্ড কমেন্ট করলে কি হবে, আপনার ব্রেনেও একটা রেসপন্স যাইবে যে হ্যাঁ এই চ্যালেঞ্জটা আপনারও করতে হবে, আপনারও কমপ্লিট করতে হবে, আপনার ব্রেনও লগ ইন হয়ে যাবে। অ্যান্ড আপনিও এটা পাবলিকালি অ্যানাউন্স করছেন, অ্যান্ড 1 সপ্তাহ পরে যখন এসে এই কমেন্টটা দেখবেন তো আপনি আসলে জাজ করবেন নিজের যে আপনি কত ঘন্টা পড়ছেন অ্যাকচুয়ালি। তো এইটা আপনার একটা জবাবদিহিতা তৈরি হবে এখানে। তো আপনি এটা কমপ্লিট করতে পারবেন। অ্যান্ড আমার সাথে লাইভে যুক্ত হলে হইয়েন। জাস্ট আমি লাইভটা করতেছি যে ডকুমেন্টারি হিসেবে রাখার জন্য, যে আমি এটা পড়ছি অ্যান্ড আমার এটা পড়তে হবে প্রত্যেক দিন। তো এই হিসাবে কেউ জয়েন হোক না হোক, ডোন্ট কেয়ার, বাট আমি প্রত্যেক দিন লাইভ চালা যাব 7 দিন পর্যন্ত। অ্যান্ড এর ভিতরে আমি ওয়াইটিতে টুকটাক কিছু ভিডিও দেবো, বাট এত বেশি অ্যাক্টিভ থাকবো না, জাস্ট প্রত্যেক দিন লাইভ চালাই যাব। অ্যান্ড এইটা হলো আমার চ্যালেঞ্জ। অ্যান্ড এই চ্যালেঞ্জটা আমি এই 3 দিনের ভিতরে এখানে আমি মার্ক করে দিলাম, এই 3 দিনের ভিতরে কমপ্লিট করার ট্রাই থাকবে আমার ম্যাক্সিমাম। এই তো। অ্যান্ড এই কয়েকদিন পরে এই যে এইচএসসি এক্সাম, আমাদের হাতে 1 বছরও নাই, লিটারেলি 1 বছরও নাই। এখন আমরা ইয়ার ফাইনাল এক্সামও দিছি না, অ্যান্ড কয়েকদিন পরে আমাদের পুরো এইচএসসি এক্সাম অলরেডি রুটিনও দিয়ে দিছে। তো এখন আমার মেইন ফোকাস থাকবে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য। ঠিক আজকে হয়তোবা সন্ধ্যার দিকে এই ভিডিওটা যেভাবে হোক আপলোড করব। অ্যান্ড আজকে আমি আমার ব্রেইনরে প্রিপেয়ার করব এটার জন্য। সকালবেলা যদি ঘুম থেকে ওইটা না থাকতে পারি, কফি কিনে আনতে হবে যেন এই সময়টা আমি সাফার করতে পারি। অ্যান্ড যেইভাবে হোক আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে, না হলে আমি অনেক পিছিয়ে যাব সবার থেকে। অ্যান্ড ইটস মাস্ট ফর মি। ওকে, আপনি যদি চ্যালেঞ্জটা নিয়ে থাকেন জাস্ট কমেন্ট করেন অ্যান্ড স্টার্ট করেন।